2 ঘন্টার মধ্যে হচ্ছে সাধারণ শিক্ষার্থী ভাই বোনদেরকে সার্টিফিকেটের ব্যবস্থা করে দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি জায়গা যেখানে হেভিয়েট বলতে কিছু নেই। আবার যদি কোনো পলিটিক্যাল পার্টি যদি ক্ষমতায় আসে, মাদার পার্টির যে ম্যান্ডেট, ওই ম্যান্ডেট ছাড়া কিন্তু কাজ করতে পারবে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে কখনোই হচ্ছে গণরুম এবং হচ্ছে গেস্ট রুম কালচার ফিরে আসবে না। আমার ম্যান্ডেট হচ্ছে আমার 39,000 শিক্ষার্থী ভাই বোনের এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো ইচ্ছেই ছিল না। আমি একদিন ঢাকা গেটের এদিক দিয়ে আসার সময় দেখলাম কি আমার 2 বোনকে একটা ববগরের লোক রিপ্রেজেন্ট করতেছে। তারপর থেকে আমার মনে হলো যে আমার কিছু করা দরকার। আমি যেটা একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে পারবো না, ইনশাল্লাহ আমি যদি ডাকসুর বিপি হই তাহলে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আমি আমার 39,000 শিক্ষার্থী ভাই বোনকে আবার পাশে পাবো এবং সেটাকে আমি অবশ্যই সমাধান করতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি জায়গা যেখানে হেভিয়েট বলতে কিছু নেই। আমি মনে করি কি আমার যে 39,000 শিক্ষার্থী ভাই বোন আছে তারা ভোটের মাধ্যমেই সে আর্কিমিডিসের লকে আবারও প্রমাণ করবে। বিগত সরকার আমলে দেখেছি যে গণরুম এবং হচ্ছে যে গেস্ট রুম কালচারের মাধ্যমে হচ্ছে শিক্ষার্থী ভাই বোনদের অনেক অত্যাচার করেছে। সেই অত্যাচারের সম্মুখীন আমরা হয়েছি। কিন্তু আপনারা দেখবেন যে আবার যদি কোনো পলিটিক্যাল পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে এই যে ছাত্র সংগঠনগুলো আছে পলিটিক্যালি যারা আসছে তারা কিন্তু তাদের যেই মাদার পার্টির যে ম্যান্ডেট, ওই ম্যান্ডেট ছাড়া কিন্তু কাজ করতে পারবে না। আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমার ম্যান্ডেট হচ্ছে আমার 39,000 শিক্ষার্থী ভাই বোনের কথা। আমি তাদের কথা মতোই সকল কিছু ইনশাল্লাহ বাস্তবায়ন করব এবং যে গণরুম এবং গেস্টরুম কথা আছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে যে মারিয়ানা ট্রেঞ্চ সেখানে ফেলে দিব, যাতে কেউই ওইখান থেকে আনার চেষ্টা আর না করতে পারে। তারা গণরুম গেস্টরুম কালচার থেকে বের হতে পারবে না, কারণ হচ্ছে তারা একটা হচ্ছে মাদার পার্টির অন্তর্ভুক্ত, যেটা আমি নই। আমি চাইলে সবকিছুই করতে পারবো আমার শিক্ষার্থী ভাই বোনদের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ। ছাত্রদল তাদের মাদার পার্টি হচ্ছে বিএনপি এবং হচ্ছে শিবির ওনাদের মাদার পার্টি হচ্ছে জামায়াতে ইসলাম। তারা হচ্ছে তাদের একটা নীতি নৈতিকতার মধ্যে হচ্ছে সীমাবদ্ধ থাকবে, কিন্তু আমার সেই সীমাবদ্ধ থাকবে না। আমি ওপেন সবার জন্য এবং আমার একটাই কথা লাউড অ্যান্ড ক্লিয়ারলি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে কখনোই হচ্ছে গণরুম এবং হচ্ছে গেস্ট রুম কালচার ফিরে আসবে না। আসলে পলিটিক্যালি কিন্তু আপনার হয়ে আসে, এটা হয়ে আসবে। কারণ হচ্ছে কি আপনারা দেখবেন যে আপনার লোকবল দরকার, আপনার নেতাকে আপনি হচ্ছে প্রোটোকল দিতে যাবেন, আপনার লোকবল দরকার। সেই লোকবলের সাপোর্টটা দিবে কে? তখন ওই আমাদের সাধারণ যে শিক্ষার্থী আছে তাদেরকে হাতিয়ার বানানো হবে। আমি চাই না যে আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা কখনো হাতিয়ার হোক কারো। সকল প্রার্থী পড়ে আছে হচ্ছে বাদডালের যেই গড়ত্ব এবং হচ্ছে কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে। আমি চাই যে দেখেন একটা হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা বিশ্ববিদ্যালয় এখন হচ্ছে আপনার রোবোটিক্স, তারপর হচ্ছে এআই এবং হচ্ছে আইটি দিয়ে গবেষণা করা হচ্ছে। আমি চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা এবং ডাকসুর মাধ্যমে যদি হচ্ছে আমরা আইটি রেভলিউশন ঘটাতে পারি, তখন আর আমাদেরকে প্রাচ্যের অক্সফোর্ড বলা লাগবে না। তখন হচ্ছে আমাদেরকে নিয়ে অন্য একটা ইউনিভার্সিটি বলবে যে আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা অনুসারী। আমাদের সাধারণ শিক্ষার্থীদের একটা মূল অসুবিধার জায়গা হচ্ছে রেজিস্টার বিল্ডিং। তারা রেজিস্টার বিল্ডিং থেকে বিভিন্ন সময় গিয়ে শুনে যে লাঞ্চের পরে আসেন, তারপর সার্টিফিকেট নিতে হচ্ছে আপনার 5-6 দিন সময় লেগে যায়। সেই সমস্যাটা ইনশাল্লাহ আমি দূর করব এবং আমি চাইবো যে 2 ঘন্টার মধ্যে হচ্ছে সাধারণ শিক্ষার্থী ভাই বোনদেরকে সার্টিফিকেটের ব্যবস্থা করে দেওয়া এবং হচ্ছে 100% হচ্ছে ডিজিটালাইজ করা হচ্ছে এই আপনার রেজিস্টার বিল্ডিংকে। ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় যদি এটা যদি সম্ভব না হয় তাহলে বাংলাদেশে আসলে এটা কোনোভাবেই সম্ভব নয়। স্কিল ডেভেলপিং এর মাধ্যমে হচ্ছে এমন একটা ঢাকা বিশ্ববিদ্যালয় গড়া যেখানে হচ্ছে সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা শুধুমাত্র টিউশনের উপর নয়, শিক্ষার্থী অবস্থায় থাকাকালীন হচ্ছে বিভিন্ন চাকরির বা পার্ট টাইম জবের হচ্ছে তারা সুযোগ পাবে।